বিশ্বজুড়ে মানবজাতির এক চিরন্তন কৌতূহল হল, আমরা কি এই বিশাল মহাবিশ্বে একা? এই প্রশ্নকে ঘিরেই জন্ম নিয়েছে অসংখ্য রহস্য, গবেষণা ও ষড়যন্ত্রতত্ত্ব। এর মধ্যে সবচেয়ে আলোচিত ও রহস্যময় স্থান হল যুক্তরাষ্ট্রের নেভাদা মরুভূমির বুকে অবস্থিত এরিয়া 51। গোপন গবেষণাগার, এলিয়েন প্রযুক্তি, অজানা উড়ন্ত বস্তু, ইউএফও, সবকিছু মিলিয়ে এই স্থানটি যেন কল্পনার থেকেও বাস্তবতাকে হার মানায়। এই ভিডিওতে আমরা আলোচনা করব এরিয়া 51-এর জন্ম, বিকাশ এবং একে ঘিরে গড়ে ওঠা রহস্যের ধারাবাহিক ইতিহাস সম্পর্কে। এর জন্ম ও প্রাথমিক উদ্দেশ্য। এরিয়া 51-এর সূচনা ঘটে 1955 সালে, যুক্তরাষ্ট্রের শীতল যুদ্ধের সময়কাল। এটি প্রতিষ্ঠিত হয় গ্রুম লেক নামের এক শুষ্ক হ্রদের পাশে, যার অবস্থান লাস ভেগাস থেকে প্রায় 83 মাইল উত্তর পশ্চিমে। প্রাথমিকভাবে এই ঘন গোপনীয়তায় মোড়া অঞ্চলে U-2 স্পাই প্লেনের পরীক্ষা চালানো হতো। এই বিমানগুলোর মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের উপর নজরদারি চালানো। সময়ের সঙ্গে সঙ্গে এখানে আরও উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান, যেমন SR-71 ব্ল্যাকবার্ড ও F-117 নাইটহক স্টেলস ফাইটার তৈরি হয়। কিন্তু এসব সামরিক পরীক্ষার আড়ালে কি লুকিয়েছিল আরও বড় কোনো গোপনীয়তা? এরিয়া 51-কে ঘিরে ভিনগ্রহবাসীর উপস্থিতির ধারণা প্রথম জনপ্রিয়তা পায় 1900 সালের রসওয়েল ঘটনা থেকে। নিউ মেক্সিকোর রসওয়েল শহরের কাছে এক অজানা উড়ন্ত বস্তু বিধ্বস্ত হয়। প্রথমে সেনাবাহিনী এটিকে উড়ন্ত ডিস্ক বলে দাবি করলেও পরে বলা হয় এটি একটি আবহাওয়া বেলুন। কিন্তু ততদিনে জনমনে তৈরি হয়ে যায় সন্দেহ, এটি কি কোনো ভিনগ্রহী যান ছিল? অনেকেই বিশ্বাস করেন এই ভেঙে পড়া ইউএফও এবং তার অভ্যন্তরে থাকা এলিয়েন দেহবাশেষ গোপনে এরিয়া 51-তে নিয়ে যাওয়া হয়, যেখানে সেই প্রযুক্তি ও দেহবাশেষ নিয়ে গোপনে গবেষণা চলতে থাকে। গোপন প্রকল্প ও সরকারি অস্বীকৃতি। দীর্ঘ কয়েক দশক ধরে মার্কিন সরকার এরিয়া 51-এর অস্তিত্বই অস্বীকার করে এসেছে। অথচ স্যাটেলাইট ছবি, গবেষক, সাংবাদিক, এমনকি সাবেক কর্মীদের বক্তব্যে উঠে আসে যে এখানে চলছে অতি উন্নত প্রযুক্তির পরীক্ষা। 2013 সালে CIA প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এরিয়া 51-এর অস্তিত্ব স্বীকার করে, যদিও এলিয়েন বা ইউএফও সংক্রান্ত কিছুই বলা হয়নি। এই স্বীকারোক্তির পর জনমনে আবার নতুন করে রহস্যের আগুন জ্বলে ওঠে। বব লাজারের বিস্ফোরক দাবি। এই রহস্য আরও ঘনীভূত হয় 1989 সালে, যখন বব লাজার নামের এক ব্যক্তি দাবি করেন তিনি এরিয়া 51-এর একটি গোপন স্থান S4 কাজ করেছেন। তার কথায় তিনি সেখানে এলিয়েন প্রযুক্তি বিশ্লেষণ ও রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে নিয়োজিত ছিলেন। তিনি এমনকি এক অজানা মৌল এলিমেন্ট 115-এর কথা বলেন, যা নাকি ভিনগ্রহী যানে জ্বালানি হিসেবে ব্যবহৃত হতো। যদিও সরকারি এই দাবিকে কখনোই স্বীকার করেনি, তবে এই ঘটনা এলিয়েন তত্ত্বকে আরও বেশি জনপ্রিয় করে তোলে। 2019 সালে ইন্টারনেটে এক মজার ফেসবুক ইভেন্ট, যাকে বলা হয় স্টর্ম এরিয়া 51, দে ক্যান স্টপ অল অফ আস, প্রচণ্ড জনপ্রিয়তা পায়। লক্ষ লক্ষ মানুষ মজা করে বলেছিল যে এরিয়া 51-এ গিয়ে এলিয়েন খুঁজে বের করবে, কিন্তু বাস্তবে কেউ প্রবেশ করেনি। কিন্তু এই ঘটনা বিশ্বজুড়ে আবার এরিয়া 51 নিয়ে আলোচনা করে। 2020 সালের পর থেকে মার্কিন সরকার ইউএফও বা ইউএপি ব্যাপারে কিছু তথ্য প্রকাশ করা শুরু করে। নৌবাহিনীর পাইলটদের তোলা ভিডিও সামনে আসে, যেখানে অদ্ভুত গতি ও কৌশলে উঠতে থাকা বস্তু দেখা যায়। 2023-24 সালে কংগ্রেসের শুনানিতে প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেন যে সরকার বহু বছর ধরে অমানবিক জীব এবং ভিনগ্রহী যান সম্পর্কে তথ্য গোপন রেখেছে। এরিয়া 51 আমাদের সভ্যতার সবচেয়ে জটিল ও কৌতূহলোদ্দীপক অধ্যায়গুলোর একটি। এটি কি কেবলই একটি সামরিক গবেষণাগার, নাকি সত্যি এমন কিছু ঘটছে যা সাধারণ মানুষের জানার অধিকার নেই? এই প্রশ্নের উত্তর আজও অজানা। তবে নিশ্চিতভাবে বলা যায়, এরিয়া 51 মানুষের কল্পনা, কৌতূহল ও রহস্যপ্রবণ মননের এক অবিচ্ছেদ্য প্রতীক হয়ে উঠেছে। যতক্ষণ না সত্য উন্মোচিত হয়, ততক্ষণ পর্যন্ত এটি আমাদের কল্পনার আকাশে এক রহস্য হিসেবেই বিরাজ করবে, সম্ভবত মহাবিশ্বের কোনো অজানা প্রান্ত থেকে আসা এক ইঙ্গিত স্বরূপ। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।